বন্ধুরা দেখুন আমার কলার থুরের রসা কীরকম হয়েছে। আপনারা ঘরে এরকম করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। বন্ধুরা টেস্টফুল তরকাতে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আপনাদের সামনে আরেকটা নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে কলার থুর। আপনারা কি বলেন জানি না, অনেকে মোছা বলে, অনেকে থুর বলে, অনেকে কলার ফুলও বলে। আমরা কলার থুর বলি। আজকে এটা দিয়ে একটা রসা বানাবো, আপনারা দেখবেন কীরকম হয়। আর আমার ভিডিওর সঙ্গে আপনারা থাকুন, আমি সব কেটে রেডি করে নিয়ে আবার আসবো আপনাদের কাছে। বন্ধুরা কেটে ধুয়ে ফিরে আসলাম আবার। এরকম থুরটা বাছলাম আর থুলের ভিতরের কড়িটা রেখে দিলাম। এখন আমি কুকারের মধ্যে সিদ্ধ দিয়ে তারপর দেখাবো আপনাদেরকে। কুকারে দিয়ে দুটা সিটি দিয়ে দিচ্ছি। কুকারে অল্প জল, অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে দিলে কালো হবে না, তাই আমি অল্প লবণ হলুদ দিয়ে সিটি মেরে দিচ্ছি। বন্ধুরা দেখি কুকারটা খুলে কি হয়েছে। 3টা সিটি মেরে দিলাম। এবার দেখি হয়ে গেছে। থুরটা সিদ্ধ করে নিলাম। এবার আমি রসার জন্য আলু 2টা নিয়েছি, টমেটো 1টা, আদা, শুকনো লঙ্কা, তেজপাতা আর এদিকে চাল মগজ আর পোস্ত নিয়েছি, একসঙ্গে বেটে নেব। এবার আমি সব রেডি করে আবার ফিরে আসছি আপনাদের কাছে। এখন আমি সিদ্ধ করা থুরটা একটু মিক্সচারে পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা কারেন্ট নেই, তাই আমি শিলপাটাতেই বেটে নিচ্ছি। হয়ে গেল আমার কলার থুর বাটা। এদিকে আমি আদাও বেটে নিয়েছি, পোস্ত চালমগজ বেটে নিয়েছি, আর থুরের কড়িটা এরকম হাফ পিস করে কেটে নিয়েছি। এটাও বেসন দিয়ে আমি পকোড়া করে নেব। আলু লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি, টমেটো লম্বা পিস করে কেটে নিয়েছি। তাহলে দেখুন আপনারা আমি এখন থুরটাকে কিভাবে আমি পকোড়ার জন্য রেডি করছি। পকোড়ার জন্য আমি অল্প বেসন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, জিরে ধনিয়ার গুঁড়ো, অল্প আদা বাটা, সব দিয়ে মেখে আমি পকোড়া বানাবো। এখন থুরের কড়ির জন্য অল্প বেসন নিয়ে নিচ্ছি, অল্প লবণ, হলুদ, মরিচ, জিরে ধনিয়ে অল্প জল দিয়ে ঘুলে নিচ্ছি। থুরের কড়িটা মধ্যে এখন আমি বেসন লাগিয়ে লাগিয়ে রেখে দেব। সব রেডি হয়ে গেল। এখন আমি রান্না শুরু করে দিচ্ছি। প্রথমে আমি থুরের কড়িটা ভেজে নিচ্ছি।
বড়াটা হয়ে গেল, এবার আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি বাকি বড়াটা একটা একটা করে নিচ্ছি। বড়াটার দো পিঠ ভালোভাবে লাল করে ভেজে নেবেন। দুদিক ভালোভাবে হয়ে গেল, এবার আমি নামিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা 3টা দিয়ে দিচ্ছি, লবঙ্গ, এলাইচি, ডালচিনি এখানে আছে দিয়ে দিচ্ছি, তেজপাতা, টমেটো, আদা বাটা, ভেজে নেওয়া আলু দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, জিরে ধনিয়ে পরে দেব। অল্প জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। অল্প সময়ের জন্য ঢেকে রেখে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে দিচ্ছি, কি হয়েছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পোস্ত আর চাল মগজ বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আমি আধা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্না করলে অবশ্যই চিনি দিতে হবে। সব মশলা কষানো হয়ে গেল, এবার আমি জিরে ধনিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি জল দিয়ে দেব। অল্প 1 চামচের মতো দই জল দিয়ে ঘুলিয়ে দিয়ে দিচ্ছি। ঝোলটা টকবক করছে, এবার আমি পকোড়াগুলা দিয়ে দিচ্ছি। এখন আমি বড় চামচ দিয়ে আধা চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার নামিয়ে নিচ্ছি আমি। বন্ধুরা দেখুন আমার কলার থুরের রসা কীরকম হয়েছে। আপনারা ঘরে এরকম করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমি পুরা নিরামিষ করেছি, আপনারা ইচ্ছা করলে পেঁয়াজ রসুন দিতে পারবেন। নিরামিষ গরম মশলা ঘি দিয়ে রান্না করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। কীরকম হয়েছে দেখেন, গন্ধটাও এরকম হয়েছে, খেতেও এরকম খুবই স্বাদ লাগবে। আপনারা আমাকে কমেন্ট করেও জানাবেন কীরকম হয়েছে। আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদেরকে।